সবাই মিলে গিয়েছিলাম শাপলা তুলতে, আর সেইখানে গিয়ে কি কি মজা করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ ভিডিও। তো সেদিন ভোরবেলা সকলে মিলে চলে গিয়েছিলাম শাপলা তুলতে। তো দিনটিও ছিল বৃষ্টিময়, শাপলা তুলতে তো আরো মজা হবে, তো ছাতা নিয়ে বের হয়ে পড়লাম শাপলা তোলার উদ্দেশ্যে। আমরা যখন শাপলা তুলতে গিয়েছিলাম তখন সকাল 6টা বাজে। তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সকলকে জাগিয়ে নিয়ে আসলাম। মেনলি আমি, আলভি, জুনাইদ আমরা তিনজনের সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমরা সকাল সকাল শাপলা তুলবো। কিন্তু সকাল সকাল আমরা যখন বাড়ি থেকে শাপলা তোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন আমাদের ছোট ভাইয়েরা কান্না করছিল যে তাদেরকেও নিয়ে যেতে হবে, তারাও দেখবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রথমে ভেবেছিলাম আমি নামবো না, ওরা নেমে সব শাপলা তুলে দিবে আর আমি উপরে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। কিন্তু পরে চকে এসে যে এই কাণ্ড দেখতে পারবো তা তো আমি বিশ্বাসই করতে পারিনি। চকে এসে দেখলাম অনেক অনেক শাপলা ফুটে আছে। আজকে যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি তাই অনেক অনেক ফুটন্ত শাপলা পেয়েছি। আগের বার আমরা কোনো ফুটন্ত শাপলা পাইনি, শুধুমাত্র নীল শাপলা ছাড়া। কিন্তু এখন দেখো কত শাপলা, কোন দিক থেকে গিয়ে কোন দিকে তুলবো তার দিশেহারা পাচ্ছি না আমরা। তাই যেদিক থেকে পারছি সেদিক থেকে 2-4টা করে তুলে নিচ্ছি। শাপলা তুলছি তো তুলছি, কোনো দিকেই খেয়াল করছি না। তো সামনে গিয়ে খুব সুন্দর একটি নীল শাপলা দেখতে পেলাম। এটি অনেক বড় ছিল, এটিকে আমি টেনে ছিঁড়তে পারছিলাম না কারণ এটি অনেক শক্ত ছিল। টেনে ছিঁড়তে গিয়ে তো আমি ফুলটাই ছিঁড়ে ফেললাম। তো কি ভাবছো, ফুলটা কি ফেলে দেবো? না, ফুলটা আমি কখনোই ফেলবো না। এত সুন্দর ফুল কি আবার ফেলা যায়? এই যে দেখো সবার হাতে কত কত শাপলা, আরো শাপলা আছে। তো এইখানে দেখো আমার হাতে আরো কত কত শাপলা আছে। তো আলবিও অনেকগুলো শাপলা নিয়ে এসে বলতেছে যে নাও সব শাপলা তোমার হাতে রাখো। তো আমিও সব শাপলা নিয়ে একটু ঢংমং করে নিলাম। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও। আর আমি দেখলাম একটি সুন্দর শাপলা কি সুন্দর করে পানির নিচ থেকে নিজে নিজেই বের হয়ে আসছে। তো শাপলা তোলা শেষ, এখন চলে যাব বাড়ির দিকে। তো অনেক অনেক শাপলা তোলা হয়েছে, চকে আরো শাপলা আছে, তো আমরা এগুলো আর তুলি নাই। তোমরা যারা শহর থেকে দেখছো তারা একবার গ্রামে ঘুরে দেখতে পারো। গ্রামের প্রকৃতি যে আসলেই কতটা সুন্দর তা তোমরা কল্পনাতেও ভাবতে পারবে না। যারা গ্রামে থাকে তারাই শুধুমাত্র এই প্রকৃতি উপভোগ করতে পারে। তো সবাই এক মুঠো করে শাপলা সবার কাঁধে নিয়ে নিলাম, এখন চলে যাব বাড়ির দিকে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব শীঘ্রই আসছি আবার পরবর্তী ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলকে বিদায়।